নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চিংড়ি মাছের অনেক রকমের রেসিপি তো আপনারা খেয়েছেন। আজকে চিংড়ি মাছের এই সহজ আর অসাধারণ রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি দই চিংড়ি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। দই চিংড়ি তৈরি করার জন্য নিয়েছি 500 গ্রাম চিংড়ি মাছ, আর চিংড়ি মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা মশলার পেস্ট তৈরি করব। পেস্ট তৈরি করতে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, 8 থেকে 10টা রসুন কোয়া, হাফ ইঞ্চি আদা, আর এখানে 8খানা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পরিমাণ মতো নিয়ে নেবেন। চিংড়ি মাছটাকে হাফ চামচ নুন দিয়ে ভালো করে মেখে 5 মিনিটের জন্য রেখে দিলাম। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এবার মাছগুলোকে সব ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো হালকা লালচে হয়ে গেলে পরে এই রঙটা কিন্তু ভেজে তুলে নিতে হবে। চিংড়ি মাছকে খুব বেশি সময় ধরে ভেজে নিলে পরে তখন শক্ত হয়ে যায় আর সেই মাছটা খেতে কিন্তু ভালো লাগে না। চিংড়ি মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে সব, এবার তুলে নিচ্ছি। একটা মিক্সি জারের মধ্যে কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট তৈরি করে নিচ্ছি। মাছ ভেজে তুলে নেওয়ার পরে যে তেলটা রয়ে গেছে ওই তেলে আরও সামান্য পরিমাণ সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে পরে তাতে দিয়ে দিচ্ছি একটা ফোড়নে নিচ্ছি এখানে 2টো তেজপাতা, একটা এলাচ, সামান্য লবঙ্গ, মানে এখানে 3টে লবঙ্গ নিয়েছি, আর নিয়েছি সামান্য পরিমাণ দারচিনি স্টিক। ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়িচাড়ি নেওয়ার পরেই এখানে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পেস্টটা। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আরও মিনিট খানিক আমি নাড়ি চাড়িয়ে নিচ্ছি। বড় চামচে 2 চামচ টক দইকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর ফ্রিজ থেকে বার করে এটা ফেটাবেন না, অন্তত কিছুক্ষণ আগে বার করে নেবেন যাতে রুম টেম্পারেচারে এটা নর্মাল হয়ে থাকে। সেই দইটাকেই কিন্তু ফেটিয়ে নিতে হবে। ফেটানো টক দইটা এবার দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখবো। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম হাই করে রাখবেন না, তাহলে পরে অনেকটা ওই ছানা কাটার মতো হয়ে যায় আর কি। দইয়ের বাটিতে অল্প জল দিয়ে সেই জলটা আমি এতে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি চা চামচের 1 চামচ ধনে গুঁড়ো, চা চামচের 1 চামচ নুন, চা চামচের 1 চামচ চিনি। চিনিটার ব্যবহার করছি যেহেতু টক দই দিয়েছি, সেই জন্য ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনি দিলাম। আর দিচ্ছি চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে তেল ছাড়া পর্যন্ত কিন্তু এই মিশ্রণটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর পরে আমি আরও 3খানা কাঁচা লঙ্কার ব্যবহার করলাম, যেহেতু এই রান্নায় আমি কোনো শুকনো লঙ্কার ব্যবহার করব না, আর ঝালটা সেজন্য কাঁচা লঙ্কা দিয়েই করতে হচ্ছে, সেই জন্য আরও 3টে কাঁচা লঙ্কা দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কাঁচা লঙ্কার ব্যবহার করে নেবেন। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে মিনিট 5 পর্যন্ত মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত এটা ফুটতে দিয়েছি। এখানে মশলা থেকে তেল ছেড়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আরও মিনিট খানিক নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণে উষ্ণ গরম জল। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে 2 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট বাদে দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ শাহি গরম মশলা গুঁড়ো আর বড় চামচের 1 চামচ ঘি। এবার গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি এবং স্ট্যান্ডিং টাইমে আরও 1 মিনিটের জন্য কড়াইটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি। তৈরি এখানে দই চিংড়ি। যে কোনো ধরনের রাইসের আইটেমের সাথে এই দই চিংড়ি রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।